নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় দোল বা হোলি উৎসব আসলে কি, এর পিছনে কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক। দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনী আমরা অনেকেই জানি। ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন। তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারণ হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত থেকে যায়, আর ক্ষমতার অপব্যবহারে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যায়। এই থেকেই হোলি কথাটির উৎপত্তি। অন্যদিকে বসন্তের পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক অসুরকে বধ করেন। কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধের কথাও আছে। অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে। এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দ মহানন্দে পরিণত হয়। অঞ্চলভেদে হোলি বা দোল উদযাপনের বিভিন্ন ব্যাখ্যা এবং এর সঙ্গে সম্পৃক্তি লোককথার ভিন্নতা থাকতে পারে, কিন্তু উদযাপনের রীতি একই। বাংলায় আমরা বলি দোলযাত্রা, আর পশ্চিম ও মধ্য ভারতে বলা হয় হোলি। রং উৎসবের আগের দিন হোলিকা দহন হয় ধুমধাম করে। এখানে শুকনো গাছের ডালকে দাহ্য বস্তু করে অনেক আগের থেকে সংগ্রহ করে সুউচ্চ থাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন হয়। পরের দিন রং খেলা। বাংলাতেও দোলের আগের দিন এরকম হয়, যদিও তার ব্যাপকতা কম। আমরা বলি চাঁচর। এই চাঁচরেরও অন্যরকম ব্যাখ্যা আছে। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। হিন্দু ধর্ম অনুসারে 4টি যুগ: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। বর্তমানে চলছে কলিযুগ। এর আগের দ্বাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে। 1486 সালের এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করেন বৈষ্ণব বিশ্বাসীরা। তবে এর মূল তাৎপর্য রাধা কৃষ্ণের সম্পর্কের উপাখ্যানে। ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে বৃন্দাবনের নন্দন কাননে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও অন্যান্য 33,000 গোপীর সঙ্গে রং ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এর স্মরণে এই দিন সকালে ভগবান কৃষ্ণ ও রাধার বিগ্রহ আবির ও গোলালে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর কৃষ্ণ ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পরের সঙ্গে রং খেলেন। এসব দিক থেকে দোল উৎসবকে দুইভাবে দেখা যায়: হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যান ও শ্রী চৈতন্যের আবির্ভাব। আর এভাবেই আমরা বছরের পর বছর অতিক্রম করে চলেছি দোল উৎসব আর শ্রীমান মহাপ্রভুর জন্মতিথি বা গৌর পূর্ণিমা হিসেবে। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর চরণ কমলে সবার মঙ্গলময়, কল্যাণময়, সুন্দরময় আর আনন্দময় জীবনের প্রার্থনা আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দোল উৎসব। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।